যে এমনভাবে অন্তরটা খুলে ধরতে হবে, মেলে ধরতে হবে যে অন্তর ছিঁড়ে ফেলো। আজকের এই বিশেষ দিনে, বিশেষ করে আমাদের পুরো প্রায়শ্চিত্তকালে একজন খ্রিস্ট বিশ্বাসী হিসাবে কি করা প্রয়োজন, কি হওয়া প্রয়োজন এবং কি হতে হবে সে বিষয়ে আমাদেরকে আহ্বান করা হয়। প্রবক্তা জুয়েল আমাদের সবাইকে আহ্বান করছেন যেন আমরা ঈশ্বরের কাছে ফিরে আসি, মন পরিবর্তন করি, এবং এই পরিবর্তনটা শুধু মুখে নয়, অন্তরে। আর প্রবক্তা জুয়েল বলেন যে এমনভাবে অন্তরটা খুলে ধরতে হবে, মেলে ধরতে হবে যে অন্তর ছিঁড়ে ফেলো। যে অন্তরে খোলার পরে, মেলে ধরার পরে আমরা দেখতে পারবো আমাদের ভালো দিকগুলো, খারাপ দিকগুলো। আর সেই ভালো দিকগুলো যেন আমরা চর্চা করি এবং মন্দ দিকগুলো যেন পরিহার করি। মঙ্গল সমাচারে যিশু 3টি বিষয়ের কথা বলেন। এই 3টি বিষয়ের উপর ভিত্তি করেই আমাদের এই প্রায়শ্চিত্তকালীন যাত্রা আমরা চালিয়ে যেতে পারি: প্রার্থনা, উপবাস এবং দয়ার কাজ। আমাদের প্রতিটি খ্রিস্ট বিশ্বাসী যেন প্রার্থনা, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। প্রার্থনা হলো ঈশ্বরের সাথে ডায়ালগ করা, কথা বলা। এবং এই প্রার্থনা শুধু যখন ঈশ্বরের সাথে কথা বলবো, প্রার্থনা করব, তখন ঈশ্বরের কাছে আমরা ফিরে আসতে পারবো। ঠিক একইভাবে যখন আমার পাড়া প্রতিবেশী, ভাই বন্ধু, তাদের সাথে আমি মন খুলে, হৃদয় খুলে, উদারভাবে কথা বলতে পারবো, তাদের কাছে যেতে পারবো, তাদের কথা শুনতে পারবো, তখনই তাদের সাথে সম্পর্ক পুনর্গঠিত হবে এবং তাদের সাথে, তাদের কাছে আমরা যেতে পারবো। পরবর্তীতে যে উপবাস, ত্যাগ স্বীকার, আমার বন্ধুর জন্য, পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য যখন আমি ত্যাগ স্বীকার করতে পারবো, কষ্ট স্বীকার করতে পারবো, মেনে নিতে পারবো যে আমার যে অহংকারগুলো, রাগগুলো ত্যাগ করতে পারবো, তখনই আমি একে অপরকে কাছে টেনে নিতে পারবো। এবং সেই দয়ার কাজ, দান করা, যে অন্যের প্রয়োজনে সাড়া দেওয়া, এই প্রয়োজন শুধু আর্থিক বা সম্পদের দিক থেকে না, যে কোনো প্রয়োজনে যেন আমি আমার প্রতিবেশী ভাই বোনকে সাহায্য করি, তাদের প্রয়োজনে এগিয়ে যাই। মণ্ডলীর প্রয়োজনে যেন আমরা সবাই সাড়া দিই। সবার এই প্রায়শ্চিত্তকাল সুন্দর হোক এবং আধ্যাত্মিকভাবে যেন আমরা প্রস্তুতি নিতে পারি। ক্রুশের পথ, আমাদের খ্রিস্টজাগ, প্রার্থনা অনুষ্ঠান, সবগুলোতে যেন আমরা ভক্তিপূর্ণভাবে অংশগ্রহণ করতে পারি। ঈশ্বর আমাদের সহায়। সবাই ভালো থাকুন।